আসসালামু আলাইকুম। আমাদের খুবই কমন একটি ঘটনা আমরা যেটা পাই আমাদের প্রতিনিয়ত আমাদের যে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগের যে পেশেন্ট আমরা পাই সেটা হচ্ছে গলার স্বর বসে যাওয়া। শীতকালীন সময়ে এই ঘটনাটা বেশি হয়। যারা বেশি কথা বলেন, উচ্চস্বরে কথা বলেন, প্রতিনিয়ত কথা বলতে হয়, যারা বক্তা তাদের এই সমস্যাগুলো হয়। আমার সামনে একজন সম্মানিত আলেম আছেন, যিনি জুমা পড়ান, যিনি একজন মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং গণ্যমান্য একজন ব্যক্তি। উনার গলার স্বর বসে গিয়েছে। আমরা শুনবো যে উনার গলার স্বরটা কিভাবে বসলো, কতদিন ধরে উনি এই সমস্যায় ভুগছেন এবং উনি কেন ভালো হচ্ছেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন। আপনি আর কি মিজি করেন? হচ্ছে লকব। তাহলে আমি আমরা যদি একটু খেয়াল করি যে ওনার যে কণ্ঠস্বরটা প্রায় একদম মানে উনি জোরে কথাই বলতে পারছেন না। এটা কতদিন ধরে? এটা আমার প্রায় 4 থেকে 5 মাস ৪ এরকম। থেকে ৫ মাস। জি, আপনাকে কথা বেশি বলতে হয়? জি, কথা বেশি বলা লাগে আমাকে, উচ্চস্বরে বলতে হয়? উচ্চস্বরে বলতে হয়। তাহলে ওনার যারা আলেম, যারা মাদ্রাসায় আমাদের কাছে প্রচুর যারা হিফজ করে, যারা মাদ্রাসার টিচার, মসজিদের আলেম, খতিব, যারা ওয়াজ করেন, মাহফিল করেন, ওনাদের কিন্তু কণ্ঠটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিনিয়ত ওনাকে কথা বলতে হয়। ওনার কণ্ঠটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। যারা বক্তা, যারা বিভিন্ন ইউনিয়ন পরিষদ বা থানা, জেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ বা নেতা হিসেবে আছেন, তাদেরও কিন্তু খুব বেশি পরিমাণে কথা বলতে হয়। কিন্তু কথা বলতে গেলে কিন্তু আমাদের কণ্ঠটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা কথা বলবো না? হ্যাঁ, আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু নিয়ম অনুযায়ী কথা বলতে হবে। আমরা যখন উচ্চস্বরে কথা বলবো তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় কথা বলতে হবে। আমরা যদি ৫ মিনিট কথা বলি, ১ মিনিট আমাদের কণ্ঠস্বরকে বিশ্রাম দিতে হবে। আমাদের গলাটা ভেজা রাখতে হবে। আমাদের বেশি করে পানি খেতে হবে। ধুলাবালি থেকে মুক্ত থাকতে হবে। ধূমপান পরিহার করতে হবে। যেখানে বেশি পরিমাণে ধোঁয়া আছে সেই জায়গাগুলো পরিহার করতে হবে এবং আমাদের একটা অভ্যাস থাকে যে গলাটা একটু ঝাড়ি মারা বা ঝেড়ে কাশা এইটা কখনোই করা যাবে না। এই কাজটা আমরা যত বেশি করব তত বেশি কিন্তু আমাদের কণ্ঠস্বরটা বসে যাবে এবং যখন এই কণ্ঠস্বর বসে যাবে তখন কণ্ঠকে কিন্তু বিশ্রাম দিতে হবে। আপনি যখন আপনার কণ্ঠকে বিশ্রাম দিবেন তখন আপনার কণ্ঠ আপনার মূল্য বাড়িয়ে দিবে, আপনার সম্মান বাড়িয়ে দিবে, আপনাকে অনেক বেশি শ্রুতি মধুর করবে, আপনাকে সবার প্রিয় করে তুলবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।